ওই শোন, ওই রিভাস বলদ রে আমাদের কোনো গ্রুপে নিবি না। বেটাই সময় জ্ঞান বলতে কিছুই বোঝে না। আসার কথা ছিল 3টায়, এখন বাজে 3:30। তুই ঠিক হইছস, এসব গরিব শরীফ পোলাপানে টাইম টেবিলের কোনো কমন সেন্স নাই। এত কি টাকা পড়ছে আমাদের যে ওর জন্য আধা ঘন্টা ধরে ওয়েট করতেছি এখানে? মামা রুটিটা আমার দে। না মামা আমারে দে, এ, আমারে না দে। মামা আমারে দে। এটা কি করলি তুই মামা? ফেলাই দিলি? আরে দে মামা, রুটিটা কুকুরে দিয়ে দিমু। সেট বেটা, এই রুটিটা কুকুরে খাওয়াই দিবি কেন? এই নষ্ট রুটিটা রিভাস বলদরে খাওয়াই দিবি, ওই তো বেটা গরিব, বুঝতে পারবে না। চল তাহলে সামনে যাই। ঠিক আছে চল। আচ্ছা মামা শোন, একটু চেয়ারে বসি, ওই রিভাস বলদ আসুক। আচ্ছা বসি। আচ্ছা নে বস। উফ, তোরা এখানে? ধুর বেটা গরিবের বাচ্চা, তোর সময় কেন বলতে কিচ্ছু নাই, আইসস এখন? ধর বেটা গরিবের বাচ্চা, তোদের সাথে চলাফেরা করাই উচিত না, তোরা তো একদম ফাউল। যা বেটা। এই দাঁড়া দাঁড়া, এই নষ্ট রুটিটা রিভাসরে খাওয়াই দিব না, ওরে ডাক দে। রিফাজ এদিকে আয়। এই নে রুটিটা খা। দেখ গরিবের বাচ্চারে নষ্ট রুটিটা খাইতে দিছি, হালাই খাইতেছে কেমনে দেখ, পচা রুটিটা খাইতেছে। খা শালা গরিবের বাচ্চা খা। এই নষ্ট পচা রুটিটা তোরা আমারে খাওয়াইতে পারলি? শোন, আমি তোদের বিশ্বাস করি, বিশ্বাসের খাতিরে তোরা যদি আমারে বিষ খাওয়াইতি তবু আমি খাই নিতাম। আর তোরা সময় জ্ঞানের কথা বলতাছস, আমার লেট হওয়ার কারণে তোরা আমারে ফকিন্নি বললি। আরে বেটা, তোর বাপ আর তোর বোনের সাহায্য করতে গিয়ে লেট হয়েছে। ভাই সামনে গেলতে জান কয়টা লাভান দিচ্ছে। তাই নাকি? আচ্ছা ঠিক আছে, তুই যা, আমি দেখতেছি। বাবারি ভাত, আমি অসুস্থ, আমার ওষুধ টেটে এনে দিবেন? আচ্ছা আঙ্কেল, ঠিক আছে, এনে দিতাছি। গরিবের উপকার কখনো বড় লোকের গায়ে লাগে না, আর তোদের মতো বড় লোকের সাথে এই গরিবের বন্ধুত্ব মানায় না। আজ আমি গরিব দেখে আমার সঙ্গে এই জঘন্য কাজটা তোরা করতে পারলি। আসলে এই পৃথিবীতে গরিবদের জন্ম নেওয়াটাই পাপ। গরিব বন্ধুদের সঙ্গে কেউ খারাপ ব্যবহার করো না, কারণ বিপদে গরিব বন্ধুরাই কাজে আসে। আর আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট আর শেয়ার দিয়ে আমাদের পাশেই থাকবেন। আরও এরকম ভিডিও পেতে চাইলে রিফাজ অফিসিয়াল আমাদের এই ফেসবুক পেজটি ফলো দিয়ে আসুন।